إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبد الله ورسوله قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال تعالى في شأن حبيبه ومحبوبه مقبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه ওহি নবীর আশিকান পরদর দিয়ামন জীবন থাকিতে কব ভুলো না এ নাম সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বুলবুলিরা কথা শোনো উড়ে যাও কোথায় মধুর সালাম পৌঁছে দিও নবীজির রওজায় রে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু গুনাহগারের গুনাহ জোরে দরুদে আপনার গুনাহগারের গুনাহ জোরে দরুদে আপনার দয়া করে তারাইবেন দয়া করে তারাইবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু
আলহামদুলিল্লাহ। উপস্থিত মুরব্বিন আজম, যুবক ভাইয়েরা এবং ছোট বড় ছাত্র ভাইয়েরা, সবাইকে আমার হৃদয় থেকে সালাম। সবাই সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি দয়া করে মায়া করে মোহাম্মদ করে ভালোবেসে আজকে আমাদের সবাইকে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে হাজির হওয়ার মতো তৌফিক প্রদান করেছেন। সেজন্য মহান মুনিবের দরবারে হৃদয় থেকে সকলে খুশি, যে যতটুকু খুশি হয়েছে খুশি আবেগটু উজাড় করে সবাই রবের শুকরিয়া করে আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ভালোবাসেন, যাদেরকে দয়া করেন, তারাই শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের জন্য আল্লাহর রহমতের জায়গায় আসতে পারে। এই জন্য আমাদের রহমত করেছেন বিদায় আমরা এখানে আসতে পেরেছি। তো যাই হোক, লক্ষ কোটি দরুদ ও সালাম তেরা হাবিব শাহ আলম বাহরে কালাম নূরে মুজাসসাম নূর আলা নূর সরকার মদিনা উম্মতের কান্ডারি, যিনি এখনো মদিনায় উম্মতের জন্য কান্না করতেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই উপস্থিতি, আজকে মনস্থ করেছি পিতা মাতার হক সম্পর্কে আলোচনা করার জন্য। তো বর্তমান সমাজে আমরা যদি এখন লক্ষ্য করি, তাহলে আমরা অধিকাংশ পরিবারে দেখতে পাই যে পিতা মাতা কিন্তু অবহেলিত। সন্তান পিতা মাতাকে তেমন একটা গুরুত্ব দেয় না, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদত করার জন্য হুকুম দিয়েছেন। এবং এই আয়াতের পরেই তিনি বলে দিয়েছেন যে তোমরা তোমাদের পিতা মাতাদের প্রতি সদয় হও, সত্য ব্যবহার করো, ইহসান করো। তো ইহসান এটা যদি আমরা না বুঝতে পারি, তাহলে যদি আমরা জিজ্ঞেস করি আল্লাহ ইহসান কি, তখন তিনি পরে আয়াতে বলে দিয়েছেন যে ইহসান হলো যে তোমাদের পিতা মাতা যখন বিরুদ্ধ হয়ে যায়, তো তখন তো তারা মানুষ বিরুদ্ধ হয়ে গেলে তাদের বিনয় শক্তি হ্রাস পায়, তখন তারা অনেক সময় ছোটদের মতো কাজ করে। তো ওই যে কাজগুলো করে, তখন তোমরা তাদের প্রতি দুর্ব্যবহার করবে না, তাদের আচরণে কষ্ট পাবে না, এমনকি তাদেরকে তোমরা উফ শব্দটার কথা বলতে পারবে না, এরকম আলোচনা বলেছেন। তো যাই হোক, আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তোমরা তোমাদের পিতা মাতাদের প্রতি সদয় হও, সৎ আচরণ করো, তারা যেন তোমাদের আচার আচরণে কষ্ট পায় না। কেননা যখন সন্তানকে যারা লালন পালন করেছে, তখন তো তোমাদেরকে কোনো তোমাদের কথায় কষ্ট পায় না। মা যখন সন্তানকে খাবার খাওয়াতে বসছে, তখন সন্তানকে বিভিন্ন প্রশ্ন করেছে যে মা এটা কি ওটা কি, তো মা কিন্তু কখনো বিরক্ত হয় না। আমরা যদি একটু লক্ষ্য করে দেখি আমাদের পিছনের শৈশব কৈশোর কথা, শিশু ছোটবেলার কথা, যদি আমরা যখন আমাদের বয়স 3 বছর ছিল, সেই কথা কি আমাদের মনে আছে? যখন 2 বছর ছিল আমরা কত কষ্ট দিয়েছি মা বাবার মনে, যখন 1 বছর ছিল কষ্ট তো তখনই ছিল। তো আমরা যখন 1 বছর বয়স ছিল বা ছোট ছিলাম, মা লালন পালন করেছেন, তখন যখন পৌষ মাসের শীতে মা পাশে সন্তানকে রেখে ঘুম পড়েছেন, তো সন্তান পোশাক পরে জায়গাটা ভিজিয়ে দিয়েছে, তো মা ডান পাশে পোশাক পরলে বাম পাশে সন্তানকে এনে শোয়াইছেন। তো সন্তান যখন বাম পাশে পোশাক পরেছেন, তখন কি করবে? তখন তার বুকের উপরে সন্তানকে শোয়াইছেন। তখন রাত গভীর রাতে পৌষ মাসে যখন 3টার দিকে সন্তান মায়ের বুকে পোশাক করে দিয়েছে, তখন কি করবে? তখন আমাজান রাত্রে উঠে বিরক্ত না মানে তিনি সুন্দরভাবে কাপড় চুপড় কি করে এরপরে আবার সন্তানকে শোয়াইছেন। তো আমাদের মা বাবা আমাদের জন্য প্রচুর অধিক কষ্ট করেছেন। তো তারা যে কষ্ট করেছেন তার তুলনায় আমরা তাদের প্রতিদান কখনোই দিতে পারবো না। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মাতা এই দুজনের ভিতরে আমার আচার আচরণের দিক থেকে সর্বোচ্চ অধিকারী কে বেশি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার মা। এরপরে আরেকবার জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? তখন বললেন যে তোমার মা। খাবারে জিজ্ঞেস করলেন তারপরে কে? তখন বললেন যে তোমার মা। তখন বললেন তারপরে কে? চতুর্থবারের মতন বললেন যে তোমার বাবা। আরেকটা বর্ণনা পাওয়া যায় যে পঞ্চমবারের মতন বলছেন তোমার বাবা। তো যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
এই কথা মধ্যে আমরা জানতে পারি যে মার সম্মান অনেক বেশি বাবার ছিল, শ্রদ্ধা সম্মান পাওয়া যায়। কারণ মা যতটুকু কষ্ট করেছেন বাবা অতটা কষ্ট কিন্তু করে নাই। কারণ মা গর্ভে ধারণ করেছে এবং দীর্ঘ 2 বছর দুধ পান করেছেন এবং সন্তানের যে গর্ভধারণের যে ব্যথা যে কষ্ট এগুলো মা সহ্য করেছে, এটা কিন্তু বাবা সহ্য করেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই মায়ের সম্মান অনেক বাড়িয়ে দিয়েছেন। এখন যে আমাদের সমাজে যে মহিলারা আন্দোলন করতেছে যে মায়ের সম্মান আমরা পাই না কেন, এটা হয়তো তাদের ভুলের কারণে পায় না। কিন্তু ইসলামে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই মানুষদেরকে যে 3 গুণ বেশি সম্মান দান করেছেন। তো যাই হোক, আমি ওদিকে যাবো না। আমি আজকে আলোচনা করবো মা বাবার সম্পর্কে, হক সম্পর্কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদ করতে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার ঘরে কি তোমার মা বাবা বেঁচে আছে, জীবিত আছে? তখন তিনি বললেন যে হ্যাঁ, আমার মা বাবা জীবিত আছে। বলছে যাও, তোমার জিহাদে যাওয়ার দরকার নেই, তুমি গিয়ে তোমার মা তোমার বাবার সেবা করো। তুমি ঘরে বসে জিহাদে যাওয়ার যে সব পাওয়া ওটা তুমি ঘরে বসে পাবো আমার খেদমতের মাধ্যমে। এবং একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো সন্তান ভালোবাসার নজরে নেক নজরে পিতা এবং মাতার দিকে নেক উদ্দেশ্য নিয়ে যায়, তখন তার আমল নামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি কবুল হজের সব দান করেন। সকলে বলেন না সুবহানাল্লাহ। তো এই জন্য মা বাবার প্রতি আমাদেরকে বেশি বেশি সদয় হতে হবে, তাদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে। তারা যে আমাদের জন্য যেটা করেছে, আমাদের মানুষ করার জন্য যতটা পরিশ্রম করেছে, আমরা তার তুলনায় কিছুটাই করতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের দ্বারা তোমাদের মা বাবা যেন কখনো কষ্ট না পায়। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জলিল কদর সাহাবী, যিনি তার মাকে মানে মৃত্যুর যখন মৃত্যুর শয্যায়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেলেন যে একজন সাহাবী তিনি মানে মৃত্যুর শয্যায় আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে এবং সুরাইয়কে তার 2 জন সাহাবীকে পাঠিয়ে দিলেন যে যাও দেখো আমার সাহাবীর কি অবস্থা। তখন গিয়ে দেখলেন যে সাহাবী মৃত্যুর শয্যায়, তার পাশে বসে বেলাল এবং সুরাইয় 2 জন সাহাবী তারা কালিমার তাওহীদ দিতেছে, পাশে বসে বসে কালিমা পড়তেছে। তো এখানে একটা প্রশ্নই থেকে যায় যে আমরা যখন অনেক সময় বিরক্ত করি, মানুষ যখন মৃত্যু হয় আর মৃত্যুর শয্যায় থাকে, তখন তার মন মানসিকতা অন্যরকম থাকে। তখন যদি তাকে আমরা বিরক্ত করি যে কালেমা পড়ো লা ইলাহা পড়ো, তাহলে কিন্তু লোকটা বিরক্ত হয়ে যায়। তখন বিরক্ত বোধ করে তার মুখ থেকে যদি কোনো একটা কথা বের হয়ে যায়, এটা কিন্তু শেষ সময়, ওটা কিন্তু অনেক খারাপ দিকে চলে যায়। এই জন্য আমরা যখন যদি কোনো মৃত্যুর শয্যায় লোক থাকে তার পাশে যদি আমরা থাকি, তখন তার কাছে গিয়ে আমরা কালিমার তালকে দিব, কিভাবে তার পাশে বসে আমরা আস্তে আস্তে কালিমার পাঠ করবো। কিন্তু তাকে বলা যাবে না যে কালিমা পড়ো, তাইলে তার মন মানুষটা হয়তো অন্যদিকে চলে যেতে পারে। এজন্য তো বেলাল এবং সুরাইয় 2 জন সাহাবী তার পাশে বসে কালিমা পড়তেছে, তো তার মুখ থেকে কালিমা বের হইতেছে না। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, লোকটার কাছে গিয়ে আমরা এত কালিমা পড়তেছি কিন্তু তার মুখ থেকে তো কালিমা বের হইতেছে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তার পরিবারের ভিতরে তার স্ত্রীকে ডাকা হোক। তখন তার স্ত্রীকে ডাকা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন যে তোমার স্বামী কেমন লোক ছিল? তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী তো অনেক ইবাদত বন্দেগী করতো এবং কোনো হুকুম আল্লাহ তাআলার অমান্য করে না আমার জানা মতে। তখন বললেন যে এই সন্তানের কি মা বাবা বেঁচে আছে? তখন বললেন যে তার মা আছে। তখন বললেন যে তার মাকে এখানে হাজির করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাকে জিজ্ঞেস করলেন যে আপনার সন্তান কোনদিন কি কোনো খারাপ কাজ করেছেন আপনার জানা মতে? তখন বললেন না। আপনার সন্তান কি নামাজ ছেড়ে দিয়েছেন? বললেন না। বললেন কি রোজা ছেড়ে দিয়েছেন? তখন বললেন যে না, সে নামাজ রোজা কখনোই কাদাই করে নাই, ছেড়েও দেন না। তখন বললেন যে আচ্ছা, তাইলে আপনার সাথে কেমন ব্যবহার করেছে? এই কথা বলার সাথে সাথে তার মা চোখ থেকে অশ্রু বের হয়ে গেল। তখন তার মা বললেন যে আমার সন্তান আমার মনে অনেক কষ্ট দিয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আচ্ছা, আপনি তো মা, আপনি মাফ করে দেন। তখন তিনি হাওয়া করে কাঁদতে লাগলেন, না আমি মাফ করবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিলেন, সাহাবায়ে কেরাম তোমরা আগুন জ্বালানোর জন্য ব্যবস্থা করো, এই সাহাবীকে পোড়া দেওয়া হবে। তখন এই কথা শোনার পরে যখন আগুন জ্বালানোর জন্য সমস্ত কিছু প্রস্তুতি গ্রহণ করা হলো, যখন আগুন জ্বালিয়ে দিল,
তখন তার মা হাউমাউ করে কাঁদতে লাগলো যে না ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আমার কলেজের টুকরো, আমি তাকে তো আগুনের ভিতরে তুলতে পারিনি, এই জন্য তো আমার সন্তানকে লালন পালন করি না, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। এই কথা বলার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম তার আম্মাজান সবাই উপস্থিত ছিলেন, তারা সবাই সাক্ষী ছিলেন। ওই সময় তার মুখ থেকে কালেমা বের হলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমাদের সবসময় এটা জিনিস খেয়াল রাখতে হবে যে মা বাবা যেন আমাদের কোনো আচরণে কষ্ট না হয়। তো যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর হুকুমে হাজরাকে এবং তার সন্তান তাদেরকে যখন মরুভূমিতে রেখে আসছিল আল্লাহর হুকুমে, তখন হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারা মৃত্যুবরণ করেছিল। একজন সন্তান ছিল ইসমাইল, যিনি মরুভূমির ভিতরে থেকেছিলেন, এরপরে যিনি বিয়ে শাদী করেছেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘ 3 বছর পরে আল্লাহর হুকুম আসলো যে তোমার সন্তানকে তুমি গিয়ে দেখে আসো। তখন তিনি দেখতে গেলেন। তো যাওয়ার পথে যাইতে যেতে একেবারে কাছে চলে গেলেন। এখন ডাক দিলেন যে এবারে কি কেউ আসো? তখন ইব্রাহিম আলাইহিস সালামের পুত্রবধূ ইসমাইল আলাইহিস সালামের সন্তানের বধূ তিনি গিয়েছিলেন কোন একটা কাজে, শিকারের জন্য। সমস্ত নবীরাই কাজ করে খেয়েছেন, তারা মানে শিকার বিভিন্ন কাজ করে খাইতেন। তো ইসমাইল আলাইহিস সালাম শিকারে গিয়েছেন, তাকে ঘরে পায় নাই, তার পুত্রবধূ ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিলেন যে ঘরের ভিতরে কেউ আছেন? তখন একটা শব্দ আসলো, কে আসছেন আপনি? মানে একটা রাগান্বিতভাবে আওয়াজ আসলো। তখন তার স্ত্রী বললেন যে ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন যে আমাদের আপনি কেমন আছেন? তখন জিজ্ঞেস করলেন আমি ভালো নেই। আবার জিজ্ঞেস করলেন যে আপনার খাওয়া দাওয়া কি হয়? বললেন না, আমরা খাওয়া দাওয়া ঠিক মতো খেতে পারি না। তখন জিজ্ঞেস করলেন যে আপনারা কি সুন্দরভাবে ইবাদত বন্দী করতে পারেন? এরকম কথা আপনি কেন বলেন? আপনি কে? মানে একটা রাগান্বিত আওয়াজে তার সাথে ব্যবহার করলো। তো যাই হোক, এরপরে বললেন ঠিক আছে, আপনি যেহেতু আমার কথায় রাগ হইতেছেন, আমি চলে যাইতেছি, আপনি একটা কথা আমার সন্তানকে বলবেন যে ঘরের চৌকাঠ যেন পরিবর্তন করে। তো এই কথা বলে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। অনেকক্ষণ পরে ইসমাইল আলাইহিস সালাম তিনি আসলেন। আসার পরে তার স্ত্রী বললেন একটা বৃদ্ধ লোক আসছিল, আসার পরে জিজ্ঞেস করছে যে আমরা ঠিক মতো খাইতে পারি কিনা, আমার নাম জিজ্ঞেস করছে, এরপরে এইসব কিছু জিজ্ঞেস করছে। তা বলছে যে বৃদ্ধ লোকটা আর কি বলছে? তখন বলছে যে বৃদ্ধ লোক বলছে আপনার ঘরের চৌকাঠ যেন পরিবর্তন করে। এখন কথা হচ্ছে চোর কিন্তু চোরের সংকেত ঠিক ভ্যালু দেবে, ভালো মানুষ ভালো মানুষের সংকেত বোঝে, আর নবীরা নবীদের সংকেত বোঝে। তখন ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা শুনে তার সন্তান মানে ভয় পেয়ে গেলেন, একটা লাভ দিয়ে উঠলেন যে কিরকম একটা অবস্থা, কি বলছে ঘরের চৌকাঠ পরিবর্তন করতে বলছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে তোমার নসিব তেমন একটা ভালো না, তুমি আর আমার ঘরে থাকতে পারবে না। তখন বলে কেন? বলছে আমার বাবা চৌকাঠ দ্বারা বুঝিয়েছিলেন তোমাকে আমি তালাক দেই, তখন সাথে সাথে তালাক দিয়ে দেবো। আবার এই কথা বলে আপনাদের মা বাবার কথা শুনে আপনারা তালাক দিবেন না, কারণ সে নবী ছিলেন, তার নবীর একটা নবী, তাদের মা বাবা আর আমাদের মা বাবার মধ্যে এক না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নবুয়ত দিয়েছেন, এই জন্য তারা সবকিছুই বুঝতেন। তো যাই হোক, এরপরে আবার 3 বছর পরে আল্লাহর হুকুমে তিনি আবার সন্তানকে দেখতে আসলেন। আসার পরে আবার সন্তান শিকারের জন্য জঙ্গলে চলে গেলেন। ডাক দিলেন যে বাড়ি থেকে আসো। তখন বললেন কোথায়? সালাম দিলেন, আসসালামু আলাইকুম। তো পুত্রবধূ ওয়ালাইকুম আসসালাম বললেন। এরপরে জিজ্ঞেস করলেন যে বাড়িতে মানে কেমন আছে আমার? তখন বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। সুন্দর ব্যবহার করেছেন। তো সুন্দর ব্যবহার করার পরে তিনি বললেন যে যেহেতু আমার সন্তান নাই, আমি বাসায় চলে যাইতেছি। তখন বললেন যে আপনি এত দূর থেকে আসছেন এই মরুভূমির ভিতরে, কেউ আমাদের খোঁজখবর রাখে না, আপনি খোঁজখবর নিলেন, এখন চলে যাবেন না খেয়ে, সেটা বলতে পারেন, আপনি বাসায় আসেন। এরপরে অনেক জোর করে তারপরে তাকে বাসায় ঢুকিয়ে পরে খাওয়া দাওয়া করলেন, ভালো মেহমানদারি করালেন। এরপরে তিনি বিদায় হয়ে চলে গেলেন। তখন যাওয়ার সময় একটা কথা বলেন যে তুমি তোমার স্বামী যখন আসবে বাসায়, তখন তাকে তুমি বলবা যে ঘরের যে চৌকাঠটা আছে এটা যেন কখনো পরিবর্তন না করে। তখন তিনি চলে গেলেন এই কথা বলে। অনেকক্ষণ পরে ইসমাইল আলাইহিস সালাম যখন বাসায় ফিরলেন, বাসায় ফিরে সাথে সাথে তার বন্ধু তাকে একটা সংবাদ দিলেন যে একজন মুরব্বী বৃদ্ধ লোক আসছিল। ইব্রাহিম আলাইহিস সালাম শুনে অনেকটা আতঙ্কিত হয়ে গেল, একবার তো একটা খেয়েছে। এরপরে বলে যে কে আসছে? তখন বলছে একজন বৃদ্ধ লোক আসছে। আসার পরে আমি তাকে
মেহমানদারি করেছি, সবকিছু করেছি। তখন বলছিলাম খুশি হয়েছে। খুশি হওয়ার পরে এখন জিজ্ঞেস করলেন যে যে লোকটা আসছিল সেই লোকটা কি বলে গেছে। তখন বলছে যে এই যে ঘরের খুঁটিটা আছে, এই খুঁটি যেন কখনো পরিবর্তন না করি। তখন ইব্রাহিম আলাইহিসসালাম খুশি হয়ে তার স্ত্রীকে জড়িয়ে ধরলেন যে না, তুমি পরীক্ষায় এ প্লাস না, গোল্ডেন এ প্লাস পেয়েছো। কারণ আমার বাবা হচ্ছে একজন নবুয়ত প্রাপ্ত নবী, তিনি যা কিছু বলবেন এটা কোনোদিন কোন ভুল কিছু বলবেন না। তোমাকে যেহেতু তোমার মানে তোর উপরে পরিবর্তন না করার কথা বুঝিয়েছে, যে তোমাকে যেন আমি কখনো তালাক না দিই, তোমাকে যেন আমার সারা জীবন সঙ্গী করে রাখি, এটা বুঝিয়েছে। তো যাই হোক, আমার প্রতিটা কথার মাঝেই থাকবে আমরা আমাদের মা বাবা যেন আমাদের কোনো আচরণে কষ্ট না পায়, কোনো অভিশাপ না পায়। একবার মুসা আলাইহিস সালামের জামানায় একজন লোক ছিল। তো ওই লোক পাহাড়ের গুহায় বসে ইবাদত করতো, তার আম্মু আর তারা দুইজনে থাকতো সেখানে। তো তিনি তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে গেলেন। ওই নামাজের সময় তার আম্মা যান বললেন যে বাবা একটু পানি দিয়ে যাও। তার আম্মা অসুস্থ ছিলেন, তিনি নামাজ পড়তে অবস্থায়। তখন তিনি চিন্তা করলেন যে আমি তো নামাজে আসছি, এখন যদি আমার আম্মার জন্য পানি নিয়ে যাই তাহলে তো আমার নামাজ ছুটে যাবে। তিনি চিন্তা করলেন যাই হোক, নামাজ শেষ হোক তারপরে আমি আবার পানি দিব। নামাজ শেষ হয়েছে, তারপরে তার মায়ের ডাক শুনে নাই, তার মনেও ছিল না। পরবর্তীতে আবার নামাজে দাঁড়িয়ে গেলেন, আবার তার মা ডাক দিল যে পানি নিয়ে এসো। এরকম তিনবার ডাক দিয়েছে তার মা, কিন্তু পানি দেওয়ার সুযোগটা যে তিনি তার মনে ছিল না। এরপরে তার মা একটু কষ্ট হল যে আমি তিনবার ডাক দিয়েছি পানি দেওয়ার জন্য, কিন্তু আমাকে পানি দিল না। তখন তিনি একটু কষ্ট পেলেন। কষ্ট পাওয়ার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে বললেন, আল্লাহ আমার সন্তান আমি তিনবার পানি দেওয়ার জন্য ডাক দিয়েছি, কিন্তু সে আমার কথা শোনার পরেও কোনো গ্রাহ্য করলো না। আমি তোমার কাছে একটা অভিশাপ দিতেছি, আমার সন্তান যেন বেশ্যা মহিলার ফেতনায় পড়ে। এটা তো একটা কথা বলছে। তখন ওই লোক অনেক দিন হয়ে গেছে। এখন একবার সকালবেলা একটা সুন্দরী একটা রূপবতী মহিলা আসছে। আসার পরে আল্লাহর ওলি, যিনি আল্লাহর ওলি, তার কাছে বলছেন দেখো আমি তো অনেক সুন্দর, তুমি যদি খারাপ কাজ করতে চাও করতে পারো। তখন ওই লোকটা বললেন যে আমি আল্লাহকে ভয় করি, আমি এরকম কাজ করতে চাই না। তো মায়ের অভিশাপ তো লাগবেই যেটা হোক, কারণ মায়ের অভিশাপ যদি অভিশাপ দেয় অভিশাপ হোক বুলেটের মতো লাগবে, আর যদি দোয়া করে সেটা আপনার জন্য বুলেটের মতো কাজ করবে। তো যাই হোক, সে খারাপ কাজের দিকে যায় নাই। তো যাই হোক, ওই মহিলা একটু সামনে যাওয়ার পরে দেখে একজন লোক গরু চড়াইতেছে। তো রাখাল ওনার ভিতরে ইমান আমল কিছুই ছিল না। তো উনি খারাপ কাজের ভিতরে লিপ্ত হয়ে গেছে। তো অভিশাপ হিসেবে কিছুদিনের পর ওই মহিলার পেটে একটা গর্ভের সন্তান আসছে। আসার পরে জিজ্ঞেস করলেন যে মানুষ তো বিভিন্ন কথা বলে এখন যে মহিলা তো বিয়ে হয় না, কিন্তু গর্ভের সন্তান কোথা থেকে আসলো। তখন মহিলাকে জিজ্ঞেস করা হলো যে আপনি যে বিয়ে শাদী করেন না, তাহলে আপনার গর্ভের সন্তান কোথা থেকে আসলো। তখন আল্লাহ রলির কাছে বলে দিলেন যে এই ওলি আমার এই সর্বনাশ করছে। এই সত্যি মায়ের দোয়া তো লাগবে যেভাবে হোক। এরপরে এখন মানুষজন সবাই ক্ষেপে গেল, গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে গেছে যে আমরা যাকে ওলি মনে করেছি, যাকে এত ইবাদত বন্দেগী মনে করেছি, সেই লোকটা এত বড় একটা খারাপ কাজ করেছে, এটা তো মেনে নেওয়া যায় না। তখন মানুষ তার একটা গির্জা ছিল, সেটা ভেঙে দিল। এরপরে তাকে মানে গাছ ধরে নিয়ে আসলো, আসার পরে তার বিচার করবে। এখন লোক তো আল্লাহ তো কিছুই জানে না। তিনি জিজ্ঞেস করলেন যে তোমরা আমাকে যে ধরে নিয়ে আসলে আমার অপরাধটা কোথায়, এটা তো বলবা। তোমার অপরাধ তুমি এরকম একটা খারাপ কাজ করেছ। তিনি বললেন না, আমি তো মহিলাকে চিনি না, খারাপ কাজ করতে দিতে পারবো। এখন বললেন না, তুমি করেছো। যেহেতু আমার বিচার আপনারা করবেন, তাহলে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দান করেন। তখন সবাই অনুরোধে 2 রাকাত নামাজ পড়তে দিলেন। তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজ পড়ার পরে আল্লাহর কাছে, আল্লাহ বলি যেহেতু, তিনি আল্লাহর কাছে বললেন যে আল্লাহ আমি তো এরকমের কাজ করি না, এরপরে আমাকে যেহেতু ফাঁসানো হয়েছে, আপনি আমাকে কিছু একটা করেন। আপনি যদি আল্লাহ আমাকে সৃষ্টিটা আপনি করেছেন, এখন আমার কথা যদি আপনি শুনেন না শুনেন, তাহলে আমার একটা বিপদ ছাড়া কিছু হবে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলে আল্লাহ যে মহিলার গর্ভের সন্তান, আমি ওই সন্তানকে প্রশ্ন করতে চাই যে সন্তান যেন আপনি সন্তানের জবাবটা খুলে দেন শুধু। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সন্তানের জবাব খুলে দিলেন। কিছুক্ষণ পরে জিজ্ঞেস করলেন মহিলাকে যে মহিলা তোমাকে যে আমি গর্ভটা মানে গর্ভবোধ করেছি, তুমি এই সন্তানকে জিজ্ঞেস করলেন যে সন্তান তুমি বলো তোমার আসল বাবা কি। তখন সন্তান বলে দিলেন আল্লাহ রলির কথা। তখন একটু দাঁড়িয়ে গেলেন, কাছে গেলেন, কাছে গিয়ে আবার বললেন যে সন্তান
তুমি বলো তোমার আসল পিতা কে? তখন তিনি বললেন, আমার আসল পিতা আল্লাহ রবি না, আমার আসল পিতা হচ্ছে যে ওই যে রাখাল লোকটা। তো যাই হোক, এই কথাটা দ্বারা আমি বোঝাতে চেয়েছি যে মা বাবার যে অভিশাপ, এটা লাগবে লাগবে লাগবে। যদি আপনার জন্য অভিশাপ দেয়, এটা প্রয়োজন আপনি কি করতে পারবেন না, ভুলের মতো লেগে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই শব্দটা যেন মা বাবার সাথে আপনারা না করেন। তো যাই হোক, মানে বুঝাতে চেয়েছি এটাই যে মা বাবা যেন আমাদের দ্বারা কোনোই কষ্ট না পায়। একবার একটা ঘটনা ঘটেছিল যে সন্তান সন্তান ছিল ছোট, বাবা মারা গিয়েছে, মা একাই অনেক কষ্ট করে লালন পালন করেছে। তো মা চিন্তা করলেন যে আমার সন্তানটা তো বড় হইতেছে, ওকে স্কুলে দেওয়া লাগে। তো স্কুলে সন্তানদের সাথে খেলাধুলা করতে করতে এক পর্যায়ে চোখ একটা সমস্যা হয়েছে। তো ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ডাক্তার বললেন যে সন্তানের যে চোখে সমস্যা হয়েছে, এটা আপনার চোখ পরিবর্তন না করলে তাইলে এই সন্তান আজীবনের তাহলে অন্ধের হয়ে থাকবে। তখন তিনি বললেন যে আমি মা হয়ে আমার সন্তান অন্ধ হয়ে থাকবে, আমার চোখ দিতে থাকবে, সেটা তো হতে পারে না, আমি সহ্য করতে পারবো না। যেহেতু আমার সন্তানের একটা চোখ দিয়েছে, আমি আমার চোখ সন্তানকে দিব। তখন তিনি তার সিদ্ধান্ত অনুযায়ী সেই তার মায়ের চোখ সন্তানের চোখে লাগিয়ে দিলেন। দেওয়ার পরে এখন সন্তান আস্তে আস্তে বড় হয়ে যেতেছে, স্কুলে লেখাপড়া করতেছে। এখন মানুষ বিভিন্ন ভাবে তার মাকে ছোট করতেছে এবং সন্তানকে বিভিন্ন ভাবে অপমান করতেছে যে তোমার আম্মু এরকমের এরকমের সমস্যা। তো সন্তানটা এক পর্যায়ে বিরক্ত হয়ে গেলেন। তিনি চিন্তা করলেন, যেহেতু আমার মায়ের জন্য আমার এত সমস্যা হয়, আমি আর বাসায় থাকবো না, আমি এই সংসার ছেড়ে আমি অনেক দূরে চলে যাবো। তো তিনি দূরে চলে গিয়ে সুন্দরভাবে লেখাপড়া করেছেন, ভালো একটা চাকরি পেয়েছেন। এখন আর মায়ের কথা মনে নেই। এখন তিনি সুন্দরভাবে বিয়ে শাদী করে ওখানেই সংসার করতেছেন। তো অনেক দিন হয়ে গেছে, মা চিন্তা করলেন যে সন্তান তো আমার সন্তান আমার খোঁজ খবর যদি না নেয়, আমি তো নিতে পারি। তখন তিনি অনেক খোঁজার পরে তার লোকেশন পেলেন, সেই লোকেশনে তিনি চলে গেলেন। যাওয়ার পরে দেখেন যে তার নাতি নাতু সবকিছু আছে। এখন ওই যে তার নাতিগুলো তাকে দেখে একটা চোখ বন্ধ, ভয় পেয়ে গেলেন। ভয় পাওয়ার সাথে সাথে তার সন্তান, ছেলে সন্তান এসে বললেন যে মা, তুমি যে কাজটা করলে এটা ঠিক করলে না, তুমি আমার সন্তানদের সামনে কেন আসলা? আসার কারণে তো আমার সন্তান ভয় পেয়ে গেছে, এই কথা বলে। তখন তার মা বললেন যে যেহেতু তোমার সন্তান ভয় পেয়েছে, তাই আমি এখান থেকে চলে যাই। তিনি কষ্ট নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে অনেক বছর হয়ে গেছে। এখন ওই লোকটা যেতে পারে যে না, বাড়ির ভিতরে অনেক বছর হয়েছে যাই না, মাকে না দেখি, কিন্তু আমার বাড়ির তো একবার যাওয়া লাগে। তখন তিনি বাসায় গেলেন। যাওয়ার পরে দেখলেন যে তার মা আর দুনিয়ায় নাই, অন্ধকার ঘরটার কিছু নেই। তখন তিনি চিন্তা করলেন যে আমার মা তো চলে গেছে, তাই গ্রামবাসীদের কাছে একটু জিজ্ঞেস করি। তখন বলেন যে আমার মা খবর কি আপনারা কিছু জানেন? তুমি যেদিন আসছো এই 2 দিন আগেই তোমার মা দুনিয়া ছেড়ে চলে গেছে। তখন বলছেন যে একটা চিঠি আমার কাছে দিয়ে গেছে, এটা তুমি পরে দেখতে পারো। তখন ওই চিঠিতে লেখা ছিল যে সম্মানিত আমার সন্তান, তুমি যে এতদিন বড় হয়েছো, অনেক পরিবার নিয়ে শান্তিতে আছো, সুখে আছো, তোমাকে মানুষ করার জন্য আমি মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করেছি। তোমাকে মানুষ করার জন্য আমার নিজের একটা চোখ দিয়েছি। তুমি যে দেখতেছো তোমার 2টা চোখ আছে, তোমার 2টা চোখ ছিল না। এক সময় তোমার একটা চোখ ছিল, আর একটা চোখ খেলাধুলার ভিতরে তোমার চোখে সমস্যা হয়েছিল। ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমি আমার নিজের চোখ তোমাকে দান করেছি। এজন্য তুমি আজকে 2 চোখ দিয়ে দুনিয়া দেখতে পাচ্ছো, সুন্দর চাকরি করতেছো, পরিবার নিয়ে সুন্দরভাবে থাকতেছো। কিন্তু তোমার যে মাকে দেখতেছো না, তোমার মায়ের চোখ তোমাকে দান করা হয়েছে, এজন্য মানুষ তোমাকে অপমান করতো। আর এই জন্য তোমার মাকে মানুষ অপমান করতো। এই কথা তিনি পরে তার চোখ থেকে অজর অবস্থা যখন লাগলো যে মা দুনিয়ায় কি করলাম। হ্যাঁ, এখন তো জেনে গেছে লোকটা, জানার পরে তো খাওয়াতে লাগলো। তো এখন তো মাকে তো আর পাবে না, মা তো শেষ। তো মানুষের দাঁত থাকতে দাঁতের মর্মটা বোঝা উচিত। যখন দাঁত থাকে, যখন না থাকে তখন বুঝবেন না। একটু লক্ষ্য করে দেখেন, যখন আপনার মা বাবা এখন দরকার বড় হয়েছে, অনেকের মা বাবা নেই, 500 টাকা দিয়ে একটা লঙ্গি কিনে দেওয়ার সাহায্য থাকলেও মা বাবাকে লঙ্গি করে মানে পড়ানোর মতো সেই সাহায্য নেই। সাহায্য থাকলেও পড়াতে পারে না, কারণ মা বাবা নেই। কিন্তু এটা লক্ষ্য করে দেখেন, আপনার ছোটবেলায় যখন আপনি লেখাপড়া করেছেন, আপনার মা বাবা কতটা যে কষ্ট করেছেন। মা বাবা নিজে কাপড় পরে না, এটা সন্তান করতে পারবে না। সন্তানের ভালোর জন্য মা বাবা নিজের কাপড় কিনে নেয়, এই টাকা দিয়ে সন্তানকে প্রাইভেট পড়াইছে।
যখন বাবাকে জিজ্ঞেস করা হতো, বাবা তুমি ঈদে কাপড় নিলে না কেন, তখন তুমি এই কথা বলে না যে আমার টাকা নেই, তুমি বলছো কি যে আমার ঈদ তো এখন তোমরা তো করো, ঈদ তোমরা ঈদ করো, আমার ঈদ হয়ে যাবে, এরকম কথা বলো। আর সেই মা বাবাকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতি আমরা সবার সাথে সুন্দর বাসায় ব্যবহার করতে পারি, আশেপাশে যত লোক আছে সবার সাথে সুন্দর ভাষা আমাদের চলে। কিন্তু যে ঘরের ভিতরে ঢুকি, যখন বাবা চেহারা দেখি, বাবা যখন বলে যে বাবা আমার তো চোখে সমস্যা হয়েছে, এখন তো আমার দৌড়টা শেষ হয়ে গেছে, তুমি কিছু টাকা দাও আমি দৌড়টা কিনি, তখন বলে এই কিভাবে কথা বলো, আমার খেয়ে দেওয়ার কাজ নাই, খালি শুধু টাকা 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 টাকা। কিন্তু যখন আপনি ছোট ছিলেন আপনার বাবা এরকমের কথা একবার বলে নাই, একবার বলে না এরকম কথা। আর বলছে যে বাবা নিজের শান্তি নিজের শোক ত্যাগ করে এরপরে আপনাকে মানুষ করার জন্য যতটা পরিশ্রম করেছে। এজন্য মুসলিম ভাইদের প্রতি আমার আবেদন, কখনোই যেন কোনো শব্দ দ্বারা কোনো আচার আচরণ দ্বারা আমাদের মা বাবা যেন আমাদের কাছ থেকে কষ্ট না পায়, এটাই আমার আবেদন। সবাই মেনে চলবে। মা বাবা আপনার জান্নাত, মা বাবাই জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনটা জিনিস সর্বোচ্চ উত্তম জিনিস, সেটা হচ্ছে প্রথমে হচ্ছে যে নামাজ রোজা যারা করে, এবং ইসলামের মধ্যে দ্বিতীয়ত উত্তম হচ্ছে যারা মা বাবার খেদমত করে জান্নাত কামাই করতে পারে, আর তৃতীয়ত হচ্ছে যারা জিহাদের ময়দান জিহাদ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহরাবের প্রথম স্তরে যখন উঠলেন তখন বললেন আমিন, দ্বিতীয় স্তরে যখন উঠলেন তখন বললেন আমিন, যখন তৃতীয় স্তরে উঠলেন তখন বললেন আমিন। তখন সাহাবায়েরা একটু প্রশ্নবিদ্ধ হলেন যে রাসূল সাল্লাল্লাহু আমিন বলেন, কিন্তু আমরা তো কিছু রহস্য জানি না। বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন প্রথম মেহরাবের প্রথম থাকে উঠলেন তখনও বললেন আমিন, দ্বিতীয় থাকে তখনও বললেন আমিন, এবং তৃতীয় থাকে তখনও বললেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সাহাবায়েরা তোমরা তো দেখো নাই, আমার প্রথম যখন আমি মেহরাবের প্রথম উঠেছি স্তরে, তখন আমার কাছে জিবরাইল আসছেন, আসার পরে আমাকে বলছেন যে ওই সমস্ত লোক ধ্বংস হোক যারা আপনার নাম পড়ার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে না, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় থাকে যখন আমি পা রেখেছি তখন বলেছেন যে ওই সমস্ত লোক ধ্বংস হোক যারা রমজান মাস পেয়েছে তবেও তাদের নিজের গুণরাশি মাফ করাতে পারে না, বলেন। এরপরে যখন তৃতীয় স্তরে উঠেছে তখন বলেছেন যারা দুনিয়াতে মা বাবাকে পেয়েছে অথচ তাদের মা বাবার খেদমত করে জান্নাত কামাই করে নিতে পারে নাই, তারাই ধ্বংস। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন। তো এই কথা দ্বারা বোঝা যায় যারা মা বাবার অবাধ্য সন্তান তাদের জন্য রাসূলের অভিশাপ, যারা মা বাবার অবাধ্য করবে তাদের জন্য রাসূলের অভিশাপ। নামাজ রোজা হজ জাকাত যা কিছু করেন না কেন, যদি মা বাবা অসন্তুষ্ট থাকে কোনো কিছুতেই কাজ হবে না। আসলে আমরা একটা অবলম্বন করতে পারি যে আমরা মসজিদে আসছি, এখন আমাদের মা বাবা যারা কষ্ট পেয়েছে আমাদের দ্বারা, আমরা ছোট মানুষ, আমার কথা হয়তো বলতে হতে পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখুন। ছোট মধ্যে একটা কথা বলি যে আমাদের মা বাবা আমাদের মনে আমরা যারা কষ্ট দিয়েছি, আজকে সবাই গিয়ে মা বাবার কাছে গিয়ে বলবো, বসে হাত দেখে দাঁড়াবো, আপনারা যতটা দয়ালু হচ্ছে মা বাবা বেশি দয়ালু সন্তানের প্রতি। বলবেন যে আমার জান আমি তো আপনার সাথে অনেক অন্যায় করেছি জেনে না জেনে, আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আল্লাহ ক্ষমা করবেন না, আপনি যদি ক্ষমা না করেন আমি তো জাহান্নামের ভিতরে যাবো, এটা কি আপনি দেখতে পারবেন? তখন দেখেন আপনার মায়ের রিয়াকশনটা কেমন হয়, আপনার মায়ের উত্তরটা কেমন হয়। আপনার মায়ের চোখে যদি পানি না করে তখন আমাকে বলবেন। তো আমার আবেদন যে আপনার সবাই মায়ের কাছে গিয়ে যদি অন্যায় করে থাকেন ক্ষমা চাইবেন, আর না অন্যায় করলে ক্ষমা চাইবেন যে আমরা জান ভুল করেছি। যদি কখন না কখন মানুষ চলে যায় বলা যায় না, কিন্তু এই ভুল নিয়ে যদি অন্ধকার বেড়ে যায় আল্লাহ আমাদেরকে সাথ দিবেন না। এটা আপনার মা বাবাকে সবাই বলবেন, এবং সন্তান হিসেবে মা বাবার প্রতি যতটুকু দায়িত্ব এটা আপনারা পালন করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন? সবাই বলেন সন্তান হিসেবে মা বাবার যতটুকু দায়িত্ব আপনারা পালন করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ।